কিয়ামতের মাঠ যখন আল্লাহ সাজাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তুমি যখন কিতাব তেলাওয়াত করতা, সমুদ্রের মাছ আইসা তোমার কিতাব তেলাওয়াত শুনতো, এমনকি পশু পাখিরা পর্যন্ত তোমার কণ্ঠ শুনে বিমুখ হয়ে যেত। আজকে এই হাসরের ময়দানে আমার সমস্ত বান্দা বান্দীদেরকে তুমি কিতাব তিলাওয়াত করে কণ্ঠ শোনায়া দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম হাসরের ময়দানে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাইবেন। তিনির সন্তান বাদশা সুলাইমান, বলেন না সুবহানাল্লাহ, যাকে আমার আল্লাহ একটা মুজিজার আংটি মোবারক দান করেছিলেন। এই আংটি দ্বারা সব সৃষ্টিকে তিনি বাধ্য রাখতেন। আর হযরতে বাদশা যুলকারনাইনের কে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ায় চড়া বাদশা যুলকারনাইন সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত জায়গা তিনির হায়াতে জিন্দেগিতে 1600 বছরে মাত্র 2 বার ভ্রমণ করেছে। কয়বার? কয়বার? জোরে বলেন না, কয়বার? কয়শো বছর লাগছে? হিসাব কিন্তু ব্রেইনে রাখেন, আমি কি বুঝাইতে চাইতেছি। সুলাইমান আলাইহিস সালাম সফর করলে তক্তা দিয়া সফর করতেন বিভিন্ন জায়গায়। কষ্ট হইছে? এই বাদশা যুলকারনাইনের ঘোড়ার উপরে সওয়ার হইয়া ঘোড়ার পৃষ্ঠে যখন একটা চাবুক মারতেন, এই ঘোড়াটা একটা কদমে একটা লাফে 12,000 মাইল চলতো। এরপরও তিনি তাম পৃথিবীটা ভ্রমণ করতে 2 বার ভ্রমণ করতে 1600 বছর সময় লাগছে। তিনির উচ্চতা ছিল বেশি না রে বাবা, মাত্র 48 হাত লম্বা। কয় হাত? মনে হয় একদম ছোট। 48 হাত লম্বা একদম ছোট না, কিন্তু এত এত পাওয়ারফুল পয়গাম্বর, তাদের যেমন কিরকম মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই মর্যাদার সঙ্গে কোনো মানুষের মর্যাদার তুলনা নাই। কিন্তু আমার নবীর উম্মতের কত দাম। আমার গাউসে পাক যিনি আব্দুল কাদের জিলানী বাগদাদি আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বলেন না সুবহানাল্লাহ, তিনির কত ক্ষমতা তিনি বাহাজাতুল আসরার কিতাবে উল্লেখ করতে চান। লাউ ইনকাশাবা তাওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লা সাতারতুহা। হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, বাদশা যুলকারনাইন 1600 বছরে ঘোড়ায় চড়া তামাম সৃষ্টি জগৎ, তামাম পৃথিবীর জমিন 2 বার ভ্রমণ করছে। আর বাদশা সুলাইমান তক্তার উপরে সওয়ার হইয়া বিভিন্নভাবে তিনি চলাফেরা করছেন সারা পৃথিবীতে। কিন্তু আমি আব্দুল কাদের জিলানী, আমার জানের জান, আমার ইমান, আমার কামলিওয়ালার একজন আদনা উম্মত, আমি তোমাদের সবাইকে জানাইয়া দেই, আমারে আমার আল্লাহ রাসূল কত ক্ষমতা দান করেছে। আমার একজন মুরিদ যদি সূর্য উদয়ের জায়গায় থাকে, আর আমি আব্দুল কাদের জিলানী যদি সূর্য অস্তের জায়গায় থাকি, সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা কিন্তু মাপার মতো যোগ্যতা কারো নাই। মিনাল কাফে ইলাল কাফে, অর্থাৎ সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা অনেক জায়গা। হুজুর গাউসে পাক বলেন, আমার ওই মুরিদের পরনের ওই যে অস্তের উদয়ের জায়গায় যে মুরিদ আছে, মুরিদের পরনের কাপড়টা খুইলা যদি তার সতরটা নষ্ট হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানী জানাইয়া দিচ্ছি, লা সাতারতুহা, লামডা লামে তাকিদ, তিনি বলতেছেন নিঃসন্দেহে আমি অস্তের জায়গায় থাইকা উদয়ের আমার মুরিদের পরনের কাপড়টা নিজের হাত দ্বারা পরাইয়া দিতে পারি। হযরতে শাহ সুফি আবু মাসাকিন গোলাম কাদের রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাগরিবের নামাজ শেষ কইরা, খুব খেয়াল, তিনি মাগরিবের নামাজ শেষ কইরা বল্লভপুরের জমিন থেকে এশার নামাজ এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন মদিনা শরীফে। আবার তাহাজ্জুদ নামাজ শেষ কইরা তিনি বল্লভপুরের মসজিদে অথবা ঘরের ভিতর আইসা ফজর নামাজ পড়তেন। এখন আমার জিজ্ঞাসা,
বাংলাদেশ থেকে মদিনায় যাইতে প্লেনে যাওয়া লাগে, ডাইরেক্ট প্লেনে যাইতে হয় 6 ঘন্টায়, ঠিক নি? অর্থাৎ প্রায় 12,000 মাইল, নাকি 12,000 মাইল এরকম দূরত্ব। মক্কা জেদ্দার বিমানবন্দর গেলেও লাগে 6 ঘন্টা ডাইরেক্ট বিমানে। আর হুজুর হযরতে আবু মাসাকিন গোলাম কাদের রহমাতুল্লাহ আলাইহি বল্লভপুর থেকে মদিনা শরীফ গিয়া এশার নামাজ এবং তাহাজ্জুদ জামাত পড়তেন মদিনা শরীফে। এবার আমার নবীজির কাছ থেকে বিদায় নিয়া, অর্থাৎ নবীজির রওজা মুবারক জিয়ারত শেষ করে বিদায় নিয়া তিনি আবার ফজর পড়তেন বল্লভপুরের জমিনে। লোকেরা ধরতে পারছে না, এত চালু। শুধু তাই নয়, বল্লভপুরের পশ্চিমে আছে শিমরাইল, শিমরাইলের পশ্চিমে আছে কালীগঞ্জ, বাজানে চিনে হেকা। ওইখান থেকে তিনি মহেশবেরের জমিনে আস্তানা গাইরা রয়েছে রে বাবা, একটা দ্বীপের উপরে। চতুর্দিকে পানি, চতুর্দিকে পানি আর পানি। আরে তিনি বৃষ্টি দিয়ে হাঁটতেন, তিনার শরীরে বৃষ্টি পড়তো না। তিনি পানির উপর দিয়ে হাঁটতেন, পানি তিনারে মহাব্বত করতেন, মায়া করতেন, সম্মান করতেন। অনেক মানুষ বিপদের সম্মুখীন হইতো, কালীগঞ্জের নদীর পার হইতে গেলে ভয়ে আতঙ্ক থাকতো। আহা, তিনি রাত নাই দিন নাই, তিনি যখন ইচ্ছা করতেন আল্লাহর ওলি যেই জায়গায় আছে সেখানে তিনি জিয়ারতের উদ্দেশ্যে যাইতেন। শুধু হাইটা শুকনা দিয়েও হাইটা যাইতেন, আর পানির উপর দিয়েও তিনি হাইটা যাইতেন, কিন্তু তিনার আগে কেউ যাইতে পারছে না। ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি, খারাপ লাগতেছে বুঝি আপনারা? আমি কিন্তু তিনার কিতাব থেকে বলতেছি, কথা বলতেছি। অর্থাৎ তিনি গেছেন নবীনগর ডিস্ট্রিক্টের, অর্থাৎ নবীনগর থানায় একটা গ্রাম আছে, জায়গাটার নাম হচ্ছে করইবাড়ি। কি বাড়ি চিনেন না আপনারা? করইবাড়ি। সেই জায়গায়, ওই জায়গায় একজন আল্লাহর ওলি আছে শিকানিকা দরবারে। ওই আল্লাহর ওলির দরবারে জিয়ারত করছে, রাত্র অনেক হয়েছে। তিনি কি করছেন, ইচ্ছা করছেন যে তিনি আর এখানে থাকবেন না, এখান থেকে তিনি চলে আসছেন বাড়িতে। আরেকদিন কি করলেন, ওই যে আশুগঞ্জের জমিনে, আহারে নৌকা নাই, কোনো কিছু নেই, এমন একটা বিপদের মধ্যে পড়ছে, এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে, কেমনে যাইব, কিভাবে যাইব? তিনি বলছেন, বাবা তোমরা একটা কাজ করো, তোমরা যার যেমনি যে নৌকা আছে অথবা হাইটা পারো, এখান দিয়া কুনাইসা চলে যাও, বল্লভপুরের চলে যাও, তোমাদের সঙ্গে আমার পরে দেখা হবে। এই যে একটা গোল্ড অফ মিডিয়া, এটাতে আপনাদের ওয়াজগুলো পাবেন, আমাদের ওয়াজগুলোও পাবেন। এটাতে সার্চ দিলে গোল্ড অফ মিডিয়া, আপনারা এটাতে সার্চ দিয়ে ওয়াজগুলো পাবেন ইনশাল্লাহ এই মিডিয়াতে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। লাহিন্দির অগণিত কারামত আছে, একটা বলি, এই আমার বাড়িটা আর শাহ সুফি আল্লামা আবু মাসাকিন গোলাম কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনির জন্মস্থান আর আমার জন্মস্থান সর্বোচ্চ আধা ঘন্টার রাস্তা। আমার আব্বা হুজুর তিনাকে দেখেছেন। আমার আব্বা হুজুর পাকিস্তান পিরিয়ডের একজন কওমি অঙ্গরের আলেম, 120 বছর চলতেছে, এখনো আছেন। চশমা লাগে না, বাজানের চশমা লাগে না। কোরআন শরীফ পড়তেছেন, কিতাব পড়তেছেন, আলমারিতে লামাইলে যখন যেটা চাই রে নিয়ে আসেন, আইনা পড়েন। তিনির 4 জন বিবি ছিলেন। কয়জন? তিনির ইচ্ছা হয়েছে বিবিগণকে নিয়ে আড়াইবাড়ি দরবার শরীফে জিয়ারতে যাবেন। আপনারা আড়াইবাড়ি চিনেন তো? কসবা আল্লামা আলী আসগর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ যেখানে, তিনি সেখানে জিয়ারতে যাবেন। রাস্তায়
12 জন ডাকাত। কয়জন? কথা বলে না। 12 জন ডাকাত ইচ্ছা করছে যে আজকা হুজুরের পরিবারের দেখমুই দেখমু। আস্তাগফিরুল্লাহ বলবেন না? দেখছেন অবস্থা তাদের কত কুনজর। আল্লাহর ওলির স্ত্রীগণকে দেখবেন। তখন তিনি বল্লভপুরের জমিনে, তিনার জন্মস্থান, এখানে একটা প্রাইমারি স্কুল আছে বর্তমানে। স্কুলের পশ্চিম পাশে তিনি বাঁশ দিয়া 2 তলা 3 তলা একটা বাড়ি বানাইছিলেন। শুধু বাঁশ, বাঁশ বুঝুন তো, ওই যে ঝাড়ের বাঁশ আছে না, ঝাড়ের বাঁশ দিয়া। আপনারা তো 2 তলা করেন কি দিয়া? বিল্ডিং না? হুজুরে বানাইছে বাঁশ দিয়া। ওই 3 তলা 4 তলার উপরে বিবিগণকে রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। তো তিনি জায়গায় বৈশা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ রাত্রিবেলা যাবেন তো। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে জান্নাতুল বাকি সবসময় রাত্রির বেলা জিয়ারত করতেন। আরো আসতে কোন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি তিনার বিবিগণকে নিয়ে রওনা দিবেন আল্লাহর ওলির দরবারে রাত্রের বেলা জিয়ারতের উদ্দেশ্যে। ডাকাইতের দল টের হয়ে লেছে, শুনে লাইছে। তিনি এখান থেকে মুস্কি আসতেছে। একটা ল্যাব ছিল, ল্যাব টাইমনে একেবারে ফুল খুইলা দিছে। খুইলা দিয়া বলতেছে, বিবিরা তোমরা এটার উপরে শুয়া যাও। কি করো? তো 4 জন শুইছে। শুয়ার পরে এমনি বললিয়া একটা চিকন একটা লেভের যে একটা বাস আছে না, বাসটা হইছে পরে কুতকুতির থলে এমনি তৈছে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে রাখছে আর কি, এইভাবে রাইখা হাইটা যাইতেছে। আল্লাহু আকবার কি আসতে বলবে? হাইটা যাইতেছে, ডাকাইতে সামনে তো যাইতেছে। ডাকাইতে করতেছে, কিরে হুজুরে যাইতেছে, হুজুরের বিবিগণ কই? সুবহানাল্লাহ বলেন না? আরে যাদের অপেক্ষায় আমরা বৈশা রইছি সারা রাত, এরা উনারা কই? দেখতাম ইচ্ছা। সুন্দর করে হুজুরে চলে গেলেন মাজার শরীফের যেই জায়গায়, এই দরবারে তিনি হাজির। সুন্দর করে ল্যাপটা খুলে বলতেছেন, যা তাড়াতাড়ি করে আল্লাহর ওলির জিয়ারত কর। আউলিয়ারাত হাসতে কদরাত তাজিলাত, আউলিয়ারাত হাসতে কদরাত তাজিলাত, তীরে জুস্তান বাজিগর দন্দা জরাত, গরকে খাখত গুবে গরকে খাখত গোবেরো, দারো গিরো হাজবো তার বাজরি দরগাহিনী। এই পৃথিবীর মুসলমান শোনো, আল্লাহর ওলিদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক ইজ্জত দিয়েছে। আল্লাহর ওলিদেরকে অনেক সম্মান ইজ্জত আল্লাহ নিজে দিয়েছেন, করেছেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা, এমন পাওয়ার দান করছেন, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো পশু শিকার করার জন্য তীর নিক্ষেপ করে, এই তীরটা কোনো মানুষ ফিরাইতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ওলিদের এমন ক্ষমতা, চলন্ত তীর, এই চলন্ত তীরকে ফিরাইয়া দেওয়ার শক্তি রাখে। ঠিক কিনা বলেন? কেমনে দেখেন, তারা যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমার আল্লাহ তাদের ডাকের সঙ্গে সঙ্গে 10 বার জবাব দিয়ে বলে, বন্ধু কি চান বলেন। আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যেখানে বসেছি আমরা তো আল্লাহর দরবারে বসছি, ঠিক নেই? যদিও দেখা যায় এটা আল্লাহর ওলির দরবার, হাকিকতে আমার খোদার দরবার। এটা বাজান আমি বলি নাই। যিনি 70 উটের বোঝা কিতাব পড়েছে, যার নাম ছিল জনতে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি,
তিনি মসনবী রুমি শরীফ লেখছেন, কোরআন শরীফের তাফসীর করছেন ফার্সি ভাষায় কবিতা আকারে। কি আকারে কবিতা আকারে তিনি লেখছেন গার্তু খাহি हम नशीने बाखुदा गर्तु खाही हम नशीने बाखुदा गुम नशीने दर हुजूरे आउलिया। আমার বাবারা তিনি বলছেন, পৃথিবীর মুসলমান, তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও তাইলে তোমরা আল্লাহর ওলির দরবারে বসো। কেননা আল্লাহর ওলির দরবারটা হইল আমার আল্লাহর দরবার। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে। আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির। আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির। হাতে করা পায়ে বেড়ি এই আসামি ফেরোয়ারি আপনার কোঠে সালান হইয়াছে। হাতে করা পায়ে বেড়ি এই আসামি ফেরোয়ারি আপনার কোঠে সালান হইয়াছে। আপনার মহান এজলাসে ক্ষমা পাব এ আশা। আপনার মহান এজলাসে ক্ষমা পাব এ আশা। গুনাহগারদের জীবনে সই পাশে আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাত। আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির। আমার ভাই বাবারা খুব মনোযোগ। বাজান আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? বাবাজির ছোট্ট একটা কথা বলবো। এই বিষয়টা যেহেতু আমি বলতে চাচ্ছি, একটা বিষয় কাদেরিয়া এবং চিশতিয়া দরবার মুজাফফরিয়াও আসেনি। চিশতিয়া তরিকার যিনি শাহানশাহ তিনি হলেন হযরতে খাজা গরিবে নওয়াজ, যিনি একজন মদিনাবাসী, যিনি আওলাদে রসুল। কি রসুল? আওলাদে রসুল। যার টাইটেল হলো আল হুসাইনি আল হাসানি। সুবহানাল্লাহ। আর গাউসে পাকের টাইটেল হলো আল হাসানি ওয়াল হুসাইনি। বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক আওলাদে রসুল, হযরতে খাজা গরিবে নওয়াজ আওলাদে রসুল। হুজুর গাউসে পাকের আল্লাহ অনেক ক্ষমতা দান করেছে, যেই ক্ষমতার কোনো শেষ নাই। এই ক্ষমতা থেকে মাত্র একটা ক্ষমতার বিষয় আমি বলবো, মাত্র একটা ক্ষমতা। একটা ক্ষমতা, কিতাবটার নাম হলো বাহাজাতুল আসরার। এই বাহাজাতুল আসরার কিতাবে আসছে, হুজুর গাউসে পাক তো তিনাকে একজন মুরিদ প্রশ্ন করছে, হুজুর আপনি তো আওলাদে রসুল, সাহাবায়ে কেরামরা তো নবীজির সাহাবী, আপনার কাছে জানতে চাই সাহাবীর বেশি মর্যাদা নাকি আপনি আওলাদে রসুলের বেশি মর্যাদা? হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলে, সাহাবীরা এই মুরিদারা রে, ও আমার বাবাজিরা, কিসের সঙ্গে কিসের তুলনা করলাম? আমি যদিও আওলাদে রসুল, কিন্তু তারা হইল নবীর সাহাবী।
আমি আব্দুল কাদের জানাইয়া দিচ্ছি, নবীজির সাহাবায়ে কেরামদের যে যুদ্ধের গোড়া আছে, যুদ্ধের গোড়া যখন দৌড় দেয়, দৌড়ানোর সঙ্গে সঙ্গে খুঁড়ে যে বালু উড়ে, বালু উড়ে, এই বালুর একটা কণার সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী না। আমি তোমাদের সবাইকে জানাইয়া দেই, নবীর সাহাবীর মর্যাদার চাইতে আর কোন মর্যাদা অন্য কোন মানুষের না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরামদের মর্যাদার অনেক ঊর্ধ্বে হইল মর্যাদার অধিকারী আহলে বায়াতের, ঠিক কিনা বলেন না? আর জোরে বলেন ঠিক কিনা? হযরতে শেরে খোদা মাওলা আলী, যিনি আতাইয়া তরিকার সম্রাট, জোরে করুন না সুবহানাল্লাহ। অর্থাৎ হযরতে শেরে খোদা মাওলা আলী তিনি একদিক দা মারিফতের সম্রাট, আর একদিক দা হইলেন আহলে বায়াতের সদস্য, ঠিক কিনা? এই জন্য বাবা হুজুর গাউসে পাকের কথা বলেছিলাম, তিনির কত ক্ষমতা আমরা তো জানি। বাদশাহ জুলকরনাইন ছিল, পৃথিবীর জমিনে সারাটা দুনিয়া শাসন করেছে। আল্লাহ পাক বাদশাহ জুলকরনাইনকে একটা মুজেজার ঘোড়া দান করেছিলেন। কিতাবের নাম তফসিরে সাবি, তফসিরে জাবিরি, মাউলুদে আরু সুফিনাই নহন। এই কিতাবগুলোতে তিনার ঘটনাটা উল্লেখ আছে। সারা পৃথিবীর জমিনটারে 4 জন বাদশাহ শাসন করেছে। 2 জন ছিল ইসলাম ধর্মের ভিতরে মুসলমান, আর 2 জন ছিল কাফের। এই মুসলমানদের মধ্যে 1 নাম্বার ছিল হযরতে বাদশাহ জুলকরনাইন, যাকে আমার আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। কয়শো বছর? 1600 বছর। আর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক সারা পৃথিবীর শাসক হিসাবে কবুল করেছেন, যিনি দাউদ আলাইহিস সালামের ছেলে। বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের কোনো তুলনা নাই। এত সুন্দর কণ্ঠ ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম। কেননা একদিন আজ থেকে 22-23 বছর আগে আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা যিনি ছিলেন, যিনি হলেন আল্লামা নাজিরুল আমিন রেজভী মাওলা, আল্লামা নাজিরুল আমিন রেজভী শাহ হুজুর, আমার প্রাণপ্রিয় মুর্শিদ গাজী আকবর আলী রেজভী শাহ হুজুরের ছোট সাহেবজাদা, তিনি একটা কথা আমাকে বলেছিলেন একটা মাহফিল থেকে, বাজি আপনাকে আল্লাহ রসুল দাউদি কণ্ঠ দিবেন। আমার মুর্শিদের দোয়াটা আপনাদের খেদমতে দেখতে পাইলাম, মোটামুটি নয় পুরাপুরি কবুল হয়েছে। এই জন্য বাবা হযরতে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বুখারী শরীফে উল্লেখ আছে। ইমাম বাইহাকি তিনার শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন, কিয়ামতের আলোচনায় কিয়ামতের মাঠ যখন আল্লাহ সাজাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তুমি যখন কিতাব তেলাওয়াত করতা, সমুদ্রের মাছ আইসা তোমার কিতাব তেলাওয়াত শুনতো, এমনকি পশু পাখিরা পর্যন্ত তোমার কণ্ঠ শুনে বিমুখ হয়ে যেত। আজকে এই হাসরের ময়দানে আমার সমস্ত বান্দা বান্দীদেরকে তুমি কিতাব তিলাওয়াত করে কণ্ঠ শোনায়া দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাবুদ, ও মাবুদ মাওলা, আমি কোন কিতাব তিলাওয়াত করব? আমি যখন দুনিয়াতে তিলাওয়াত করতাম আমার উপরে নাজিলকৃত জাবুর কিতাব তিলাওয়াত করতাম। মাবুদ, এখন বলেন আমি কোন কিতাব তিলাওয়াত করব? আল্লাহ বলেন, এ দাউদ তুমি শোনো, আখেরি পয়গাম্বর যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, সমস্ত নবী রাসূলগণের কিতাব রহিত হইয়া গেছে, এবং আমার বন্ধু কামলিওয়ালার কিতাব কোরআন শরীফ বলবৎ আছে। এটা কিয়ামতের পর আজকে হাসরের মাঠেও বলবৎ আছে। আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনায়া দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম হাসরের ময়দানে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাইবেন তিনির সন্তান বাদশাহ সুলাইমান। বলেন না সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ একটা মুজিজার আংটি মোবারক দান করেছিলেন, এই আংটি দ্বারা সব সৃষ্টিকে তিনি বাধ্য রাখতেন। আর হযরতে বাদশাহ জুলকরনাইনের
আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ায় সইরা বাদশাহ যুলকারনাইন সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত জায়গা তিনির হায়াতে জিন্দেগিতে 1600 বছরে মাত্র 2 বার ভ্রমণ করেছে। কয়বার জোরে বলেন না, কয়বার? কয়শো বছর লাগছে হিসাব কিন্তু ব্রেইনে রাখেন। আমি কি বুঝাইতে চাইতেছি, সুলাইমান আলাইহিস সালাম সফর করলে তক্তা দিয়া সফর করতেন বিভিন্ন জায়গায়। কষ্ট হইছে? এই বাদশাহ যুলকারনাইনের ঘোড়ার উপরে সওয়ার হইয়া ঘোড়ার পৃষ্ঠে যখন একটা চাবুক মারতেন, এই ঘোড়াটা একটা কদমে একটা লাফে 12,000 মাইল চলতো। আমাদের সোনার বাংলাদেশে ঘোড়া আছে না নাই? কি গো ফিরজাদা আসেনি? এক লাফে কয়াত যাইব, ওর সর্বোচ্চ 12 হাত, এরকমই তো। কিন্তু বাদশাহ যুলকারনাইনের ঘোড়াটা একটা লাফ দিয়া 12,000 মাইল চলতো। এরপরও তিনি তামাম পৃথিবীটা ভ্রমণ করতে 2 বার ভ্রমণ করতে 1600 বছর সময় লাগছে। তিনির উচ্চতা ছিল বেশি না রে বাবা, মাত্র 48 হাত লম্বা। কয় হাত? মনে হয় একদম ছোট। 48 হাত লম্বা বলে একদম ছোট না, কিন্তু এত এত পাওয়ারফুল পয়গাম্বর, তাদের যেমন কিরকম মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই মর্যাদার সঙ্গে কোনো মানুষের মর্যাদার তুলনা নাই। কিন্তু আমার নবীর উম্মতের কত দাম! আমার গাউসে পাক যিনি আব্দুল কাদের জিলানী বাগদাদি আল গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন না সুবহানাল্লাহ। তিনি কত ক্ষমতা, তিনি বাহাজাতুল আসরার কিতাবে উল্লেখ করতে চান, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লা সাতারতুহা। হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, বাদশাহ যুলকারনাইন 1600 বছরে ঘোড়ায় চড়ে তামাম সৃষ্টি জগৎ, তামাম পৃথিবীর জমিন 2 বার ভ্রমণ করছে। আর বাদশাহ সুলাইমান তক্তার উপরে সওয়ার হইয়া বিভিন্নভাবে তিনি চলাফেরা করছেন সারা পৃথিবীতে। কিন্তু আমি আব্দুল কাদের জিলানী, আমার জানের জান, আমার ইমান, আমার কামলিওয়ালার একজন আদনা উম্মত, আমি তোমাদের সবাইকে জানাইয়া দেয়, আমারে আমার আল্লাহ রাসূল কত ক্ষমতা দান করেছে। আমার একজন মুরিদ যদি সূর্য উদয়ের জায়গায় থাকে, আর আমি আব্দুল কাদের জিলানী যদি সূর্য অস্তের জায়গায় থাকি, সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা কিন্তু মাপার মতো যোগ্যতা কারো নাই। মিনাল কাফে ইলাল কাফে, অর্থাৎ সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা অনেক জায়গা। হুজুর গাউসে পাক বলেন, আমার ওই মুরিদের পরনের ওই যে অস্তের উদয়ের জায়গায় যে মুরিদ আছে, মুরিদের পরনের কাপড়টা খুইলা যদি তার সতরটা নষ্ট হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানী জানাইয়া দিচ্ছি, লা সাতারতুহা, লামডা লামে তাকিদ। তিনি বলতেছেন, নিঃসন্দেহে আমি অস্তের জায়গায় থাইকা উদয়ের আমার মুরিদের পরনের কাপড়টা নিজের হাত দ্বারা পরাইয়া দিতে পারি। মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনা, মোরা গাউসে পাকের উসিলাতে মোরা বাদশাহ মিয়ার উসিলাতে যাব মদিনা, মোরা লাহিন্দির উসিলাতে। হায় হায় এসেছি গো, এসেছি মোরা গো তোমার দিদার আশায়। হায় হায় এসেছি জগতে তোমার দিদার আশায়, মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের উসিলাতে। গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, ঠিক কিনা কম?
গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায় হায় হায় মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায় মোরা গাউসে পাকের উসিলাতে মোরা ওলি আল্লাহর উসিলাতে হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায় হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায় মোরা গাউসে পাকের উসিলাতে মোরা বাদশা মিয়ার উসিলাতে ঠিক কিনা বলেন আমার বাবার আমার গাউসে পাকের ক্ষমতা এখন বুঝেন কম না বেশি আর একটু জোরে কর না খারাপ লাগতেছে নাকি আপনাদের সামনে যেহেতু অলির দরবারে বসছি আল্লাহর অলির সহবতে আসি না নাই আল্লাহর অলির দরবারে যদি কোনো রকম যদি বিয়াদবি হইয়া যায় আল্লাহর হস্তে ক্ষমা চাই ঠিক নি দুনিয়ার মানুষ অলিদেরকে সাধারণ মনে করে এমন ডক্টরেট বাইরে গেছে বাংলার দেশে বেলেট ডক্টরেট ও অরিজিনাল বাতিল কি যেরকম কি তিল বাতিল যারা বলে নবী তো মরে গেছে গা এ কয় কি নবী কবরে মরে রইছে ফইচ্ছা গেছে গা জোরে কর নাউজুবিল্লাহ এদের বক্ত অনেক আছে মিডিয়াতে বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ঠিক নেই খুব মনোযোগ গভীর মনোযোগ হযরতে শাহ সুফি আবু মাসাকিন গোলাম কাদের রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাগরিবের নামাজ শেষ কইরা খুব খেয়াল তিনি মাগরিবের নামাজ শেষ কইরা বল্লভপুরের জমিন থেকে এশার নামাজ এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন মদিনা শরীফে আবার তাহাজ্জুদ নামাজ শেষ কইরা তিনি বল্লভপুরের মসজিদে অথবা ঘরের ভিতর আইসা ফজর নামাজ পড়তেন এখন আমার জিজ্ঞাসা বাংলাদেশ থেকে মদিনায় যাইতে প্লেনে যাওয়া লাগে ডাইরেক্ট প্লেনে যাইতে হয় 6 ঘন্টায় ঠিক নি অর্থাৎ প্রায় 12,000 মাইল নাকি 12,000 মাইল এরকম দূরত্ব মক্কা জেদ্দার বিমানবন্দর গেলেও লাগে 6 ঘন্টা ডাইরেক্ট বিমানে আর হুজুর হযরতে আবু মাসাকিন গোলাম কাদের রাহমাতুল্লাহ আলাইহি বল্লভপুর থেকে মদিনা শরীফ গিয়া এশার নামাজ এবং তাহাজ্জুদ জামাত পড়তেন মদিনা শরীফে এবার আমার নবীজির কাছ থেকে বিদায় নিয়া অর্থাৎ নবীজির রওজা মুবারক জিয়ারত শেষ করে বিদায় নিয়া তিনি আবার ফজর পড়তেন বল্লভপুরের জমিনে লোকেরা ধরতে পারছে না এত চালু শুধু তাই নয় বল্লভপুরের পশ্চিমে আছে সিমরাইলের পশ্চিমে আছে কালীগঞ্জ বাজানে চিনে হেকা ওইখান থেকে তিনি মহেশবেরের জমিনে আস্তানা গাইরা রয়েছে রে বাবা একটা দ্বীপের উপরে চতুর্দিকে পানি আর পানি আরে তিনি বৃষ্টি দিয়ে হাঁটতেন তিনার শরীরে বৃষ্টি পড়তো না তিনি পানির উপর দিয়ে হাঁটতেন পানি তিনারে মহাব্বত করতেন মায়া করতেন সম্মান করতেন অনেক মানুষ বিপদের সম্মুখীন হইতো কালীগঞ্জের নদী পার হইতে গেলে ভয়ে আতঙ্ক থাকতো আহা তিনি রাত নাই দিন নাই তিনি যখন ইচ্ছা করতেন আল্লাহর ওলি যেই জায়গায় আছে সেখানে তিনি জিয়ারতের উদ্দেশ্যে যাইতেন শুধু হাইটা শুকনা দিয়েও হাইটা যাইতেন আর পানির উপর দিয়েও তিনি হাইটা যাইতেন কিন্তু তিনার আগে কেউ যাইতে পারছে না ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি খারাপ লাগতেছে বুঝি আপনারা আমি কিন্তু তিনার কিতাব থেকে বলতেছি কথা বলতেছি অর্থাৎ তিনি গেছেন নবীনগর ডিস্ট্রিক্টের অর্থাৎ নবীনগর থানায় একটা গ্রাম আছে জায়গাটার নাম হচ্ছে করইবাড়ি কি বাড়ি চিনেন না আপনারা করইবাড়ি সেই জায়গায়
ওই জায়গায় একজন আল্লাহর ওলি আছে শিকানিকা দরবারে। ওই আল্লাহর ওলির দরবারে জিয়ারত করছে, রাত্র অনেক হয়েছে। তিনি কি করছেন, ইচ্ছা করছেন যে তিনি আর এখানে থাকবেন না, এখান থেকে তিনি চলে আসছেন বাড়িতে। আরেকদিন কি করলেন, ওই যে আশুগঞ্জের জমিনে আহারে নৌকা নাই, কোনো কিছু নেই, এমন একটা বিপদের মধ্যে পড়ছে, এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে, কেমনে যাইব, কিভাবে যাইব। তিনি বলছেন, বাবা তোমরা একটা কাজ করো, তোমরা যার যেমনি যে নৌকা আছে অথবা হাইটা পারো, এখান দিয়া কুনাইসা চলে যাও, বল্লভপুরের চলে যাও, তোমাদের সঙ্গে আমার পরে দেখা হবে। মুরিদরা মনে করেছে হুজুর একদিন বা 2 দিন থাকবেন। কিন্তু তিনারা যখন মাগরিবের নামাজ শেষ কইরা আশুগঞ্জের জমিন থেকে রওনা দিলেন বল্লভপুরের উদ্দেশ্যে, অর্থাৎ রাত্র 12টা-1টার সময় আইসা বল্লভপুরের বাড়িতে আইসা পৌঁছলেন। পৌঁছার পরে দেখতেছে হুজুরের হুজরা শরীফ ঘরের দরজা ভিতর দিয়া বন্ধ। আটো জোরে কথা সুবহানাল্লাহ। ভিতর দিয়া বন্ধ। বলতেছে আম্মাজান, অর্থাৎ হুজুরের বিবিগণকে আম্মাজান কইয়া ডাকতেন, আম্মাজান বাবাজান আসছেন নাকি, হুজুর কেবলা আসছে নাকি? বলে হুজুর কেবলা তো এশার নামাজের আগে এসে গেছে। আসিল কই? আশুগঞ্জ। তা করে পাঠাই দিছে এমনে, আর তাইন গেছে হেমনে নেকে। এই জন্য ইলমে তাসাউফের কিতাবে আসছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। যখন আল্লাহর ওলি কদম দেয় রে জমিনকে, আমার আল্লাহ বলেন, জমিন রে আমার বন্ধু কদম দে, তুমি আগায়া যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনাবি, জোরে জোরে, মাওলানা মুহাম্মাদ নাবি, জোরে, মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে। হায়রে উম্মতের মায়ায় নবীজি শুয়া আছেন জমিনে। হায়রে উম্মতের মায়ায় নবীজি শুয়া আছেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি, জোরে, মাওলানা মুহাম্মাদ নাবি। আল্লাহুম্মা সাল্লি নবী আমরার পরশমণি, নবী আমরার জানের জান, নবী আমরার পরশমণি, নবী আমরার জানের জান। আইরে নবীজিকে না দেখিলে বাঁচে না আসে কেরে প্রাণ। হায়রে নবীজিকে না দেখিলে আছে না আসে কেরে প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
আমার ভাই বাবারা খুব মনোযোগ। বাবারা আমার, অলিদেরও আশেক আছে না নাই? অলিদের আশেক আছে না নাই? যেমন লাহিন্দির আশেক হইল আমার বাজান, ঠিক কিনা? একনিষ্ঠ আশেক এবং খাস আশেক। যেমন দুনিয়ার জমিনে আশেক প্রমাণ করতে গিয়ে তিনি একটা এক্সাম্পল আমি না দিয়ে পারছি না। পৃথিবীর জমিনে আমরা জানি নবীজির সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে আশারে মুবাশশারা আছে 10 জন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, ঠিক কিনা? এরপরে আরো আছে 4 জন হইলেন যারা ছিলেন খলিফাতুর রাসূল। জোরে কন্যা সাল্লাল্লাহু, কয়জন? 4 জন। একজনের নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জনের নাম হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ জনের নাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। এই 4 জন যে খলিফা হইব, খলিফা বানাইছেন নবীজি, বানাইছেন নবীজি। ভবিষ্যৎ বাণী করছেন যে আমি ইন্তেকালের পরে, আমার পর্দা করার পরে 4 জন খলিফার শাসন করবে। কেননা হাদিস শরীফ আসছে, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলছেন আল খেলাফাতু মিন বাদি সালাসুনা সানাতান সুম্মা তাকুনা মুলকান। বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাবারাম, আমার নবীজি হাদিস শরীফে বলেছেন, হে আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার পরে খলিফার শাসন চলবে 30 বছর। এরপরে রাজনৈতিক শুরু হয়ে যাবে, এরপরে রাজনৈতিক আরম্ভ হইব। খলিফার শাসন চলবে 30 বছর। কত বছর? এখন আমার জিজ্ঞাসা, নবী যদি নাই জানতেন এই খেলাফতের খলিফার শাসন যে 30 বছর চলবে, এটা নবী জানলেন কেমনে, জানাইলেন কেমনে? এখন আমার প্রশ্ন যে আছে, নবীজি আসলে ইলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে কোন বাবা, জানেনি? না জানলে কইলো কেমনে? আল খেলাফাতু মিন বাদি সালাসুনা সানাতান সুম্মা তাকুনা মুলকান। নবীজি বলছেন, হে আমার সাহাবীরা, আমার পর্দার পরে খলিফার শাসন চলবে 30 বছর। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজিরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন সাহাবীরা কত বছর করে খলিফার শাসন করবে? আমার নবী বলছেন, আমার পরে আমার আবু বকর খলিফা হবে 2 বছর। কত বছর? হযরত আবু বকর ইন্তেকালের পরে, খুব মনোযোগ, হযরত আবু বকর ইন্তেকালের পরে আমার উমর করবে 10 বছর। আমার উমর যখন শাহাদত বরণ করবে, খুব মনোযোগ, খুব মনোযোগ, আমার উমর যখন শাহাদত বরণ করবে, আমার উসমান করবে 12 বছর। আর আমার উসমান যখন শাহাদত বরণ করবে, আমার আলী করবে 6 বছর। আমার জিজ্ঞাসা, 30 বছর হয়েছে নি? জোরে কোন হয়েছে নি? এলে আমার নবীর ইলমে গায়েবের খবর আছে না নাই? সালাফির গোষ্ঠীরা, আহলে হাদিসের গোষ্ঠীরা এই সাহাবায়ে কেরামদের খলিফার শাসনটারে কম বেশ করার চেষ্টা করছে, কিন্তু কোরআন হাদিস দা পারে না, ইতিহাস দিয়া করছে। এই জন্য ইতিহাস সবগুলো সঠিক থাকে না, খুব সাবধান। হযরতে হুজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সব কিছু জানেন। তিনি বলে দিয়েছেন কোন সাহাবী কত বছর করবে, ঠিক কিনা? এই যে 30 বছর খলিফার শাসন চলছে, এরপরে না রাজনৈতিক শুরু হয়ে গেছে, দলাদলি আরম্ভ হয়েছে। হযরতে শেরে খোদা মাওলা আলীর খেলাফতের পরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার শাসন হবেন। খলিফার শাসন হওয়ার পরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বয়সে কম ছিলেন, বয়সের দিক দিয়ে একটু কম ছিল। এই জন্য তিনি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের অধিকারী বানাইয়া দিলেন, ওই বয়সটার তারতম্যের কারণে। কেউ বাবাজিরা আল্লাহর ওলিরে কষ্ট দিয়া যাওন যাইবে, আল্লাহর ওলি বেরিয়েছে না কেননা আশিকে রাসূল, তারাও আশিকে রাসূল, তারা আশিকে রাসূল কিনা? নবীজির সাহাবীরা আশিকে রাসূল কিনা?
সাহাবী ছাড়াও নবীজির যুগের একজন আল্লাহর বন্ধু ছিল, যিনি ছিলেন মাজজুবে মহজ, অর্থাৎ নবীর একজন আশেক, নবীর একজন পাগল। মদিনা শরীফ থেকে অনেক দূর, জায়গাটার নাম হলো ইয়ামান। ওই ইয়ামান কারনুন থেকে করুন, ওই করুন শহরের মধ্যে একজন আশেকে রসুল বসবাস করত। ওই আশেকে রসুলের নাম ছিল হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর জামানার মানুষ, তিনি আমার নবীজিরে সরাসরি দেখতে পারেন নাই, কারণ আমার নবী নিজে তিনাকে সরাসরি দেখা দেন নাই। কিতাবের নাম বুখারী শরীফ, কিতাবুল মানাকিবের মধ্যে তিনার ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। আরও অন্যান্য কিছু কিতাব আছে এবং ওয়াইসুল কারনীর জীবনীতে এই ঘটনাটা উল্লেখ রয়েছে। হযরত ওয়াইসুল কারনীর জীবন চরিত্র ছিল শুধু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া কোনো কিছুই বুঝতেন না। শুধু একটাই কর্ম, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে লালন পালন করে মায়ের খেদমত করতেন। কার খেদমত? যেরকম না, কার খেদমত? মায়ের খেদমত করতেন। মার খেদমত কয়জন সন্তান বাবা করেন? কে কতজন করতে পারি? ঠিক নি বলেন? কিন্তু হযরত ওয়াইসুল কারনী তিনি মায়ের খেদমত 1-2 বছর করেন না, তিনি চামড়ার ঝুলি বানায়া এই ঝুলির ভিতরে মায়েরে রাখছে একটানা 41 বছর। কত বছর? 41 বছর মায়ের খেদমত করছে, মায়ের যত্ন করছে এই ঝুলির উপরে রাইখা। উনার জীবনীতে দেখা গেল তিনার আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা ওয়াইস করুনি রে, ও ওয়াইসুল কারনী, তুমি আমি মায়ের ঝুলির ভিতরে রাখো, আমার মাথাটা তোমার চেহারা বরাবর রাখো, খালি বারবার তুমি মুস্কি মুস্কি হাসি দিয়া আমার দিকে তাকাও, আমার চেহারার দিকে তাকাও। এইভাবে তাকানোর জন্য কি তুমি ঝুলিটা বানাইছো? বলতেছে আম্মা জান, আল্লাহ রসুলকে তো আমি সরাসরি দেখতে পারি নাই, আমি আল্লাহ রসুলের পরে আপনাকে জানি। মা, ও জননী মা, আমার নবীজি হাদিস শরীফে বলছেন, মা দুঃখিনীর চেহারার দিকে যদি মহাব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ রসুল বলছেন টাকা পয়সা লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, বিনা পয়সায় একটা কবুল হজ আর একটা উমরার সওয়াব আমল নামায় আল্লাহ লিখে দিবে। এই জন্য আমি যেই দিনে হাদিস পাইলাম, ওই দিন থেকে আপনাকে রাখার জন্য এমন একটা চামড়ার ঝুলি বানাইলাম। এই ঝুলিটার সামনে দিয়ে আপনার মাথা এবং চেহারাটা রাখছি, বারবার যেন আমার আম্মা জানের হাসি মুখে দেখতে পাই। বাজান, মায়ের মতো এত বড় আপন দুনিয়ার জমিনে আর কেউ নেই, ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে বলছে, মায়ে বলছে, বাবা তুমি কি ইচ্ছা করছো, তুমি কি ইচ্ছা করছো রাসূলুল্লাহরে দেখতে? বলছে আম্মা জান, আমরা তো খাবার খাদ্য পাই না, ঠিক মতো চলতেও পারি না, বেশিরভাগ সময় রোজা রাখি, আপনিও রাখেন আমিও রাখি। রিজিকে যদি খানা থাকে তাইলে কিছু খাইতে পারি গো আম্মা জান। এই জন্য রাসূলুল্লাহরে দেখতে গেলে আপনার কি হবে, আপনাকে কিভাবে কোন জায়গায় রাখবো? আমি তো আপনারে এত ভালোবাসি, দুনিয়ার জমিনে মাটিতে রাখি না, পোকা মাকড়ে আপনার স্পর্শ করবে, কামড় দিবে, আর আমার মাথায় রাখি না, উকুনে যেন আপনাকে ধরতে না পারে, এই জন্য মাথায় রাখি না। মা, দুনিয়ার জমিনে আপনি হইলেন আমার মদিনা। মা, এই জন্য আমি আপনারে কোন জায়গায় রাইখা যাব? আপনাকে তো আমার 3 বেলা খাওয়াই দিতে হয়, নিজের হাত দিয়ে খেদমত করি, যত্ন করি, আপনি তো চলাফেরাও ঠিক মতো করতে পারেন না, বয়স তো হয়ে গেছে অনেক। বলতেছে বাবা তুমি একটা কাজ করো, আজকে তো বৃহস্পতিবার, জি আম্মা জান, আজকে রাত্রে আমরা জুমার দিনের জন্য রোজা পালন করব, রোজার নিয়ত করে আজকে রাত্রে আমরা সেহরি খাবো, সেহরি খাওয়ার পরে ফজর নামাজ পড়িনা তুমি যাইবা মদিনা শরীফের নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে, আর আমি মায়ের এই
এই যে খাট আছে খাটের স্ট্যান্ডে সুন্দর করে টানাইয়া যাইবা, যেহেতু তুমি মাটিতে রাখবা না, পোকামাকড় স্পর্শ করবে, অথবা আমার খাটের উপরে রাখো। বলছে আম্মা জান আপনি কিভাবে থাকলে আপনি আরামে থাকতে পারবেন, আপনি আরাম পাবেন কোনভাবে থাকলে, ঝুলিতে না খাটে? বলতেছে বাবা আমার খাটে শোয়া দাও। এবার খাটে শোয়া দিছে, সুন্দর করে মা জননী অনুমতি দিয়া দিছে। অনুমতি দেওয়ার পরে বলছে বাবা তুমি যে যাইতেছো নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে, আমি অত্যন্ত খুশি, কারণ তুমি যদি নবীরে দেখতে পাও আমি তোমারে মন ভরা দেখব, কেননা তোমার মাধ্যমে আমি আমার নবীর চেহারা দেখব। হযরত ওয়াইসাল কারনির মা কান্দের বলে বাবা তুমি তাড়াতাড়ি করে আমি মার কাছে ফিরাইছো, আমার সাথে ইফতারি কইরো। কোথায় আমেন করুন শহর আর কোথায় মদিনা শরীফ, আরে প্রায় 24,000 কিলোমিটার। কত হাজার? প্রায় 24,000 কিলোমিটার এত দূরত্ব রাস্তা। হযরত ওয়াইসাল কারনী আর দেরি করেন নাই, ফজর নামাজ শেষ করে সেহরি খায় ফজর নামাজ শেষ করছেন, শেষ করে আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলেন। যাইতেছেন এই দিক দিয়া দয়াল নবীজি ফজরের নামাজ কানা শেষ কইরা নবীজি সাহাবীদেরকে বলতেছেন সাহাবীরা শোনো আমি তোমাদেরকে একটা শুভ সংবাদ দিতেছি। নবী কইরা কিসের শুভ সংবাদ? আমি যে তোমাদের কাছে আমার একটা পাগলের প্রশংসা করতাম, সবসময় প্রশংসা করতাম, ওই যে করুণ শহরের আমার ওয়াইসাল কারনী যে পাগলটা আছে, এই পাগলটা আজকে আসতেছে মদিনাতে আমার সঙ্গে দেখা করতে। আমার সাহাবীরা আমি নবী তারে দেখা দিব না, আমি তারে দেখা দিব না, আমি যদি দেখা দেই তার মারে সে ভুলা যাইব। আমার সাহাবীরা আমার ওয়াইসাল কারনী আসলে মেহমানদারি কইরো। আর ওই দিক দিয়া তাদেরকেই কথা বলে নবীজি হুজুরা শরীফে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আয়েশা গো আয়েশা আমার কাছে আসো, তুমি আসো। আসছে আমার নবীজির কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা আসছেন। আসার পরে বলতেছেন আয়েশা রে আমি তো এখন এই মুহূর্তে কালেমার দাওয়াতে চলে যাইতে হইব, বাইরিয়া চলে যাইতে হইব, আমি এখানে আর থাকতে পারবো না। বলতেছে নবী গো কেন গো থাকতে পারবেন না? আমি তোমার একটা কথা বলি, ইয়ামেন থেকে আমার পাগল আমার আশেক ওয়াইসাল কারনী আসতেছে, আমি নবী তারে দেখা দিতে পারবো না। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছি অনেক দিন মেহমান যদি আসতেন তাদেরকে আপনি নিজে আগায় আনতেন, মেহমানদারি করাইতেন নিজের হাত মোবারক দ্বারা, আবার আগায়া দিতেন, যাওয়ার সময় আগায়া দিতেন অনেকটা রাস্তা। হুজুর আজকে আপনার আশেক আসতেছে, আপনি বুঝি তাকে আগায় আনবেন না, তাকে তার খেদমত করবেন না, দেখাই দিবেন না, এটা কেমন কথা? আমার নবী কান্দের বলে আয়েশা রে ও আয়েশা আমি তার সঙ্গে দেখা করতে পারবো না, তার একটা মাত্র কারণ আমার পাগল আমার ওয়াইসাল কারনী আমার হাকিকত জানে। যদি আমার এসে দেখতে পাই মা দুঃখিনী ভুল্লা যাবে। আমি নবী তৈরার পক্ষে না, আমি রাসূল তোমারে জানাইয়া দে আমার আশেক যদি তোমার কাছে আসে এই নাও আমি খুরমাগুলো খেজুরগুলো তোমার হাতে দিলাম, আমার এই আশেকটার হাতে তুমি দিয়া বলবা বাবা তোমার দয়াল নবী তোমার প্রতি খুশি আছে, সন্তুষ্ট আছে, আল্লাহ নিজেও খুশি আছে, সন্তুষ্ট আছে, তুমি তোমার মায়ের খেদমত করতে চলে যেতে বলছে। একটু জোরে এখন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসাল কারনী আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমার নবীর হুজরা শরীফের সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা সন্তান রে চিনবনি, কথা বলে না, সমস্ত মুমিনের মা যিনি তিনি কাছে সন্তানের পরিচয় আসেনি, যখন আসেনি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে বাবা ওয়াইসাল কারনী আসছো নাকি? যখন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসাল কারনী নিচের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে আম্মা জান আমি আসছি, অনেক কষ্ট করে আমি আমার দয়াল নবীজির কদম মোবারকে আসছি। আম্মা জান
আমার নবীরে দেখাইয়া দেন, আমার নবীর দেখাতে দেন, আমি আমার নবীজিরে দেখতে চাই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে বলে, বাবা নবীজি তোমারে দেখা দিতে চান না। বলতেছে আম্মা জান কি অপরাধ করছি আমি, আমার সঙ্গে নবীজি দেখা দিতে চান না কেন? বলতেছে বাবা তোমার ঘরে বৃদ্ধ মা দুঃখিনী আছে, আল্লাহর হাবিব ডাইরেক্ট ডিক্লার দিছে তোমার জন্য খেজুর রেখে গেছে রে বাবা, খেজুরগুলি নাও আর মা দুঃখিনীর কাছে যাও, মায়ের খেদমত করো। খেদমত করলে আল্লাহর নবী বলছেন তোমার প্রতি তোমার আল্লাহ রসুল খুশি। এই জন্য আমার নবী বলেছেন রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ওয়া সাকাতুল ওয়ালিদি। বলেন না সুবহানাল্লাহ। যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে তার প্রতি আল্লাহ রসুল সন্তুষ্ট থাকে, আর যে সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকে তার প্রতি আল্লাহ রসুল বেজার থাকে। আমরা একবার জানতে চাই আমরা আল্লাহ রসুলের খুশি চাই নাকি বেজার চাই? দুই হাত তুলে বলেন খুশি চাই না বেজার চাই? মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে খুশি চাই বাবা। হযরতে ওয়াইসাল কারণে খেজুর মোবারক গুলো পাইয়া খুশি না বেজার? আরে চলে গেলেন সাহাবায়ে কেরামদের কাছে, গিয়ে সাহাবীদের সঙ্গে সালাম কালাম বিনিময় হলো। বলতেছে সাহাবীর আগে, এ সাহাবীরা আমার নবীর একজন পাগল সাহাবী আছে যার নাম হযরতে বেলাল। আমার নবীর সাহাবী পাগল সাহাবী বেলাল কোথায় মানে একটু দেখাইয়া দাও, আমি অনেক দূর থেকে আসছি। এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন আনতা ইয়া মুসাফিরু আনতা ওয়াইসাল কারনি। সুবহানাল্লাহ বলেন। বলতেছে মুসাফির আপনি তো ওয়াইসাল কারনি। বলতেছে নাম আনা ওয়াইসাল কারনি। ঠিক নি? বাকি ঘটনাটা শুনতে চান কি চান না? কে কে চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, এ আওয়াজে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন মারহাবা। বাবা রাত্র অনেকটা হয়ে গেছে, আব্বাজিরা সামনের এই উরুস তো হোক, এটা আপনারাও চান, চান কিনা? যিনি এবং মাদ্রাসা আছে, এতিমখানা, মা বাপ অনেকের কবরে আছে না, তারা কি ফিরে আইব? আপনি আমি যাব কিনা? আমাদের যে ধন সম্পদ আমাদের ওয়ারেস যারা আছে তাদের হাতে থাকবে কিনা? এবং আমাদের মা বাপ যারা ছিল তাদের সম্পদগুলো আমাদের হাতে আছে কিনা? বাবা যে যায় আর ফিরা আসে না, এই সম্পদ তারা নিয়ে যায় নাই, দিয়ে গেছে। কিন্তু আজকের এই মিলাদ মাহফিল, এই উরুস মাহফিলের চতুর্দিকে তাদের রুহগুলো হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফের হাদিস, মেশকাতেও আছে এবং আবু দাউদেও আছে, এমন সিয়াসিত্তার বহু কিতাবে, সিয়াসিত্তার কিতাব ছাড়া আরো বহু কিতাব আছে। আল্লাহর নবীর বেহেশতের বাগান যেই জায়গায় সাজানো হয়, ওই বেহেশতের বাগানের গেইটে এবং চতুর্দিকে কবরবাসী রুহগুলো হাজির থাকে। আয়সা দেখে তাদের কোনো আওলাদ আছে কিনা, যদি আওলাদ থাকে বলে আওলাদ এই একজন উঠেন, একজন এই মাহফিলের পরিবেশ নষ্ট করেন না, সুন্দর দেখা। আল্লাহর অলির খেদমতে, এই যে এতিমখানার খেদমতে আমরা আল্লাহর হস্তে কিছু খরচ করতে চাই কি চাই না?
তাহলে এমন কোন প্রেমিক আসেননি বাবা? এমন কোন আশেক আছেন কিনা যে নবীজি যেই দিনে যেই তারিখে আগমন করছেন 12ই রবিউল আউয়াল, ঠিক কিনা? এই 12ই রবিউল আউয়ালের 12 শরীফকে উদ্দেশ্য করে মনের নেক নিয়তে এমন একজন প্রেমিক আসেননি যে এই এতিমখানাটাতে এতিম ছাত্রদের জন্য 12,000 টাকা দিবেন? আমি মুসাফির, আমি কি আমি হয়তো গুনাহগার, আমি হয়তো কি গুনাহগার। নবীজি বলছেন 3 কিসিমের ব্যক্তি মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। 1 নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। 2 নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 3 নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদাইন, আব্বা আম্মার দোয়া কবুল করেন। এই 3 কিসিমের ভিতরে আমি গুনাহগার একজন আসিনি, তো হয়তো পাপী হইতে পারি, অপরাধীও হইতে পারি, কিন্তু আল্লাহ দয়া করলে মায়া করলে মুসাফিরের খাতিরে কি দোয়াটা কবুল করতে পারে না? বাজান এমন কোন প্রেমিক, এমন কোন আশেক আসেননি আল্লাহর হস্তে আল্লাহর হাবিবের মহাব্বতে 12,000 টাকা দিবেন এই এতিমখানায়। আমি মন খুলে হুজুর কিবলাকে সামনে রেখে বলতেছি, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে যাব। হৃদয়ের জানালা খুলে দাও মদিনা, আশেক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। বাজান আপনি আসেননি? বাজান আপনার নাম কি? মোহাম্মদ সিরাজউদ্দিন সাহেব, তিনি আমার হুজুরের রুহানি সন্তান। তিনিও দিবেন 12,000 না 12,000 টাকা। জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করিয়া দাও। 12 কোটি টাকার মালিক বানাইয়া দাও। মক্কা মদিনা বেশি বেশি করে হজ করার তৌফিক দান করো। কামাই রোজগারের রহমত বরকত দাও। অভাব থাকলে দূর করে দাও। বিদেশি যারা আছে সবাইকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসায় উন্নতি তরক্কি দান করো। আল্লাহ আহলে আওলাদের কবর আযাব মাফ করে দাও। দানের ধনী বানাইয়া দাও। দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। মায়ের 2 টান দুধের দাম কাটিয়া দিলে গায়ের চাল, ওরে পাপুষ বানায়া দিলে ঋণ শুধু হবে না। এমন দরদি ববে আর হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে আর হবে না আমার মা, মা গো। বাজান আর আসেননি বাবা? 2 জন পাইছি। আমার তো ইচ্ছা 5 জন মিল করতাম। 5 জনে যদি দেন মাদ্রাসার এতিমখানার উপকার হবে কি হবে না বাবা? বাবা কত টাকা কতভাবে খরচ হয়ে যায়। এমনকি এমনও তো হইতে পারে হসপিটালেও তো অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। বাজান আপনার নাম কি? মুহাম্মদ সজীব আমার হুজুরের একনিষ্ঠ একজন প্রেমিক, ঠিক কিনা বলেন না? দেখেন না কদমের মধ্যে পড়ে আছে, তিনি দিবেন 12,000 টাকা। জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করিয়া দাও। 12 কোটি টাকার মালিক বানাইয়া দাও। ব্যবসা থাকলে উন্নতি দান করো। আল্লাহ হুজুর কিবলার নেক নজর নসিব করে দাও। মক্কা মদিনা হজ করার তৌফিক দান করে দাও। আল্লাহ মা বাবা আহলে আওলাদ যারা অন্ধকার কবর আছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ দানে ধনী বানাইয়া দাও। দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। আমার নবীর সৌন্দর্য নিয়ে আমার আলা হযরত কত সুন্দর করে বলছেন, চমক তুঝসে पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दो चमकाने वाले,
तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। বাজান আর দুইজন মাত্র বাবা। ও আমার আব্বাজিরা, নবীর প্রেমিকেরা, ও নবীর পাগলের দলেরা, ও নবীর আশিকের দলেরা, আমি যদি সময় পাই আমি ওয়াদা করছি ওয়াইসাল কারনির বাকি ঘটনাটা আমি আপনাদের সামনে বর্ণনা করব। এই ওয়াইসাল কারনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, উনার বেলায়েতের পাওয়ার এত ঊর্ধ্বে ছিল, এত ঊর্ধ্বে ছিল, তিনি গাউসুল আজমের চাইতে অনেক ঊর্ধ্বে ছিল। হযরতে গাউসে পাক গাউসুল আজম, বলেন না সুবহানাল্লাহ। আশিকে রাসূল এমন প্রেমিক যার কোনো তুলনা হবে না। আমি বাবারা অনুরোধ করে বলছি, বাবা আর দুইজন মানুষ চাই 12,000 করে। এই যে একটা এতিমখানা আছে বাবা, মাদ্রাসার এতিমখানার ছাত্ররা কোরআন শরীফ হেফজ করছে, দুইজন হাফেজের পাগড়ি পেয়েছে, কত সুন্দর লাগছে, দেখছেন নি আব্বা? বাজানো একজন কোরআনের হাফেজ যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়, সে বিনা হিসাবে 40 জনকে জান্নাতে নিতে পারবে। আর যদি সে যদি কোরআনের হাফেজ হওয়ার পরে হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রখ্যাত আলেম হয়, এই 40 জনের 70,000 দ্বারা গুণ করলে যতজন হয় ততজনকে ব্যক্তিরা আলেমরা বিনা হিসাবে জান্নাতে নিতে পারবে। এখন আমার জিজ্ঞাসা, এই মাদ্রাসায় যারা দান খয়রাত করতেছেন, দান খয়রাতের মানুষগুলো পড়বে কি পড়বে না? এই 70,000 এই হাজার হাজার মানুষের মধ্যে করতে পারে কিনা বাবা? আর একজন প্রেমিক আছেন নিরাব্বা, 12,000 টাকা দিবেন আল্লাহর হস্তে। আমি গুনাহগার, আপনাদের জন্য একটু মুসাফির হইয়া দোয়া কইরা যাই, হুজুর কেবলার সাক্ষী রেখে দোয়া কইরা যায় রে বাবা। এমন প্রেমিক আছেন রে বাবা, মাত্র 12,000 টাকা দেন, দুইজন মানুষ 12,000 করে 24,000 টাকা দিলেই বাবা 5 12 60,000 হইয়া যাবে। বাজান আছেন নি বাবা? মুহাব্বতের সাথে বলেন বাবা, এই দান কোনোদিন বিফলে যাবে না, এই দান কোনোদিন বিফলে যাবে না। বাজান দুনিয়ার জমিনে কত ব্যাংক ব্যালেন্স আছে কিনা নাই? অনেক এক একজনের 3টা 4টা 5টা অ্যাকাউন্ট থাকে, কিন্তু একবারও তো আমার আল্লাহর ব্যাংক যে একটা আছে, আল্লাহর ব্যাংক, ওই ব্যাংকটাতে তো একটা অ্যাকাউন্টও খুললাম না, ঠিক নি? বাজান আসেননি বাবা? মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিসে খুলে। 1,000 সওয়াব মিলে, 1,000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। বাজান 4 জন মানুষ চাই 6,000 করে 24,000 দিতেন, 4 জন মানুষ চাই, 4 জন মানুষ 6,000 করে আসেনি বাবা? যেহেতু 2 জন পাচ্ছি না, 4 জনে মিলে 6,000 করে 24,000 মিলাইয়া দেন, অন্তত 60,000 টাকা হয়ে যাবে। এই যে এতিমখানার জন্য বিরাট বড় একটা উপকার হয়ে যাবে বাবা। দেখেন দুনিয়ার ফসল কত সুন্দর দেখা যায়, এরপরও করতে জানে আল্লাহর গজব একটা নাজিল হইয়া হয়, ঠিক কিনা বলেন? এমনও তো হইতে পারে আল্লাহর রাস্তায়, নবীর এই বেহেশতের বাগানে, এই জায়গায় দান করার কারণে। হ্যাঁ, আপনার নাম কি বাবা? মুহাম্মদ হেলিং গুয়া দিবেন কত কত বাবা? 6,000 টাকা। জোরে বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করিয়া দাও। 6 কোটি টাকার মালিক বানিয়ে দাও। ব্যবসা বাণিজ্য থাকলে উন্নতি তরুক্কি দান করো। আহলে আওলাদের কবর আযাব মাফ করে দাও। মক্কা মদিনা যাইবার বেশি বেশি করে যাইবার তৌফিক দান করো। অভাব থাকলে দূর করে দাও, ঋণ থাকলে মুক্ত করে দাও। দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করো। আল্লাহ নামাজি পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও। দানে ধনী বানিয়ে দাও। দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো বলেন আমিন। আর তিনজন চাই 6,000 টাকা করে, 6,000। আর আসেননি বাবা 6,000 টাকা দেওয়ার মতো আসেননি বাবা? মা বোনদের কাছে খাতা পাঠাইছেননি? হ্যাঁ লেখেনি কেউ এখানে লেখেনি? হ্যাঁ লেখেন বাবা। আল্লাহ পাক অনেক ধন সম্পদ আমরারে দিছে কি দিছে না? দিছিনি বাবা? আল্লাহ দিয়া দন চাই মন কেড়ে নিতে কতক্ষণ, ঠিক নি বাবা? কোটি কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যে ফতের ফকির হয়ে যায়। আরে এই কিছুদিন আগে এই ফিলিস্তিনের অবস্থাটা আমি একটু পিছনে রাখলাম। এর কয়েক মাস আগে একটা ভূমিকম্প হয়েছিল কিনা কোনো এক জায়গায়। আর এই একজন ব্যক্তি 2-3টা বাড়ির মালিক ছিল, অর্থাৎ হাজার হাজার কোটি টাকার মালিক ছিল ব্যক্তিরা। এই ভূমিকম্পের কারণে 3টা বিল্ডিং একেবারে ধূলিসাৎ হইয়া মাত্র 3টা রুডির মালিক হয়েছিলেন। এবং আরেকজন দান করছে তুরস্কের ভূমিকম্পে। আসেনি বাবা? এই জন্য বাবা ধন সম্পদ সব কিছু আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই ধন সম্পদ আবার আপনাকে ফকির বানিয়ে দিতে পারে। এই জন্য বাবা এমন প্রেমিকা শুনি রে বাবা 6,000 টাকা, আর একজন মানুষ 6,000 টাকা নাই পাক পাঞ্জাতনকে মহাব্বত করে 5,000 টাকা দেওয়ার মতো আসেননি? 5,000 টাকা পাক পাঞ্জাতনকে মহাব্বত করে। বাজানের নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহাম্মদ দ্বীন ইসলাম দিবেন 5,000 টাকা করে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়া দাও। আল্লাহ 5 কোটি টাকার মালিক বানাইয়া দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। অভাব অনটন দূর করে দাও। রিজিক বাড়াইয়া দাও। ঋণ থাকলে মুক্ত করো। দুনিয়া আখিরাতে শান্তি মুক্তি নসিব করিয়া দাও। দিনদার মুত্তাকি বানাও। হুজুর কিবলার নেক নজর নসিব করে দাও। দানে ধনী বানাইয়া দাও। দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো বলেন আমিন। আর আসেনি 5,000 টাকা, 5,000 টাকা আসেনি বাবা? আর আসেনি? মহাব্বত করে তাড়াতাড়ি বলেন। আর মাত্র 10 মিনিট, মাত্র 10 মিনিট। হ্যাঁ, আর আসেনি কেউ? 5,000 টাকা নাই? কেউ 5,000 পারলে 5,000 দেন। পাক পাঞ্জাতনকে মহাব্বত করে বাবা। গাউসে পাকের মহাব্বত করেন কিনা আপনারা? গাউসে পাকরে করেননি? এই জন্য পীরের নির্দেশে 11 শরীফ পালন করেন। কি করেন না? 11 শরীফ আসেনি? এমন প্রেমিক আসুনি রে আব্বাজিরা 1100 টাকা করে দিবেন। মাত্র 20 জন মানুষ চাই 1100 টাকা করে। মার কথা স্মরণ করে। আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ সাইফুল ইসলাম দিবেন 1100 টাকা জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়া দাও। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। হলে আওলাদের কবর আযাব মাফ করে দাও। দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করো। হুজুর গাউসে পাকের সঙ্গে হাসর কবুল করো বলেন আমিন। বাবা আর আসেনি? 1100 টাকা, 1100 টাকা দেন, মহব্বতে দেন। আপনি মোহাম্মদ সরোজ আলী সাহেব, এই যে মোহাম্মদ সরোজ আলী সাহেব দিবেন 1100 টাকা জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়া দাও। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। অভাব দূর করে দাও। রিজিক বাড়াইয়া দাও। ঋণ থাকলে মুক্ত করো। একজন মানুষও তাবারক ছাড়া যাবেন না। নাম কি? মোহাম্মদ সাইদুর রহমান দিবেন 1100 টাকা জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়া দাও। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আহলে আওলাদের কবর আযাব মাফ করো। দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করো। আল্লাহ দানে ধনী বানিয়ে দাও। দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো বলেন আমিন। দুঃখিনী মা হায় রে আমায় করে চলালো, কেমন করে আছো গো মা কবরের ভিতর। আসেনি বাবা? মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব তিনি দিবেন 1100 টাকা জোরে বলি মারহাবা।
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করিয়া দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। আহলে আওলাদের কবর আযাব মাফ করো, দানে ধনী বানাইয়া দাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। আসেনি বাবা, আর আসেনি কেউ? 1100 টাকা। ওই যে নাম কি? আনোয়ার, মোহাম্মদ আনোয়ার মিয়া সাহেব দিবেন 1100 টাকা। জুড়ে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করিয়া দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, অভাব দূর করে দাও, রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ নামাজি পরহেজগার মুত্তাকি বানাইয়া দাও, মক্কা মদিনা হজ করার তৌফিক দান করো, ইহকাল পরকালে শান্তি মুক্তি নসিব করো, দানে ধনী বানাইয়া দাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। বাজানার আছেন 1100 টাকা। 1100 টাকা বাবাজি নাম কি জানে? মোহাম্মদ মহিউদ্দিন দিবেন 1100 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়া দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, অভাব অনটন দূর করে দাও, রিজিক বানাইয়া দাও, ঋণ থাকলে মুক্ত করো, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করো, দিনদার মুত্তাকি বানাও, পরহেজগার বানাইয়া দাও। এটা কার? হ্যাঁ, এই যে একটা গোল্ড অফ মিডিয়া, এটাতে আপনাদের ওয়াজগুলো পাবেন, আমাদের ওয়াজগুলোও পাবেন। এটাতে সার্চ দিলে গোল্ড অফ মিডিয়া, আপনার এটাতে সার্চ দিয়ে ওয়াজগুলো পাবেন ইনশাল্লাহ এই মিডিয়াতে। এটা না? হ্যাঁ বাজান। আর আসির 1100 টাকা। মোহাব্বতের সাথে বলেন বাবা আপনার নাম কি? নৌবাড়িয়া। 1100 টাকা। নাম কি? মোহাম্মদ তাহিরউদ্দিন, মুরব্বী মানুষ, তিনি দিবেন 1100 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করে, মঞ্জুর করে, মনের আশা পূরণ করিয়া। এই যুবক ছেলেটা আহলে আওলাদের কবর আযাব মাফ করে দাও, দুনিয়া আখিরাতে শান্তি মুক্তি নসিব করো, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। মোহাম্মদ রহমত আলী দিবে 1100 টাকা। জোরে কোন মারহাবা। রাজি আপনি? আব্দুল মান্নান সাহেব দিবেন 1100 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়া দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। মোহাম্মদ ইব্রাহিম সাহেব দিবেন 1100 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়া দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, অভাব দূর করে দাও, রিজিক বাড়াইয়া দাও, ঋণ থাকলে মুক্ত করো। না কি একটা স্লোগান দিয়ে লই, নারায়ে তাকবীর। আমার বাবাজি আইছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, নারায়ে হায়দারি। হযরত মাওলানা কারি গোলাম রব্বি আজিজি সাহেবের আগমন। হযরত মাওলানা কারি গোলাম রব্বি আজিজি সাহেবের আগমন। বাবা আমার কি কণ্ঠ, আমার তো আস্তে আস্তে আমি ধীরে ধীরে এটা সব যাইতেছে গা। আজকে ধরে তো করতেছি না, 27 বছর তো চলতেছে ওয়াজ নসিহত। এখন বাবারা আমাদের মানে নতুন প্রজন্ম, আমরা গর্ব, আহলে সুন্নাতের গর্ব, দোয়া করি আল্লাহ যেন এমন এই কথা, এমন এই ওয়াজ নসিহত জবান থেকে বের করে দেন যেন আমরা হেদায়েত হয়ে যেতে পারি। কথা ঠিক কিনা? কারণ আল্লাহর অলির চরণের দুলি একটু মাথায় নিতে পারছি, বুকে মুখে লাগাইতে পারছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। কারণ আল্লাহর অলিরা হলেন এমন পাওয়ার হাউস। আপনার আমার একটা ব্যাটারি আছে কিনা? যারা বলেন আছে কিনা? এই ব্যাটারিটা যখন ডাউন হয়ে যাগা তখন কিন্তু বেশি ভোল্টেজ পাওয়ার দিয়া হিট দেওয়া লাগে কিনা? এরপরে গাড়িটা উঠে ঠিকভাবে চার্জ হওয়ার, ব্যাটারিটা তাজা হয়। ঠিক তদ্রুপ আল্লাহর ওলিদের সোহবতে একটু গ্রহণ করলে, সোহবতে থাকলে, তাদের চরণের ধুলি নাকে মুখে মাখলে এবং বুকে মাখলে, মাথায় নিলে আল্লাহ পাক ওই ডাউনকৃত ব্যাটারিটা আবার পাওয়ার হাউস বানিয়ে দেয়। কথা ঠিক কিনা? আমি বড় ভাগ্যবান, আমি একজন বিশেষ খাসুল খাস খলিফায়ে লাহিন্দির সন্ধান পেয়েছি এবং সাক্ষাৎ পেয়েছি। যে লাহিন্দির কথা আমি আপনাদেরকে কিছুটা শুনাইলাম, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা দেন নাই, আমার বাবাজি কণ্ঠ ভালো, সুন্দর, নাত বলেন, হামদ বলেন এবং শানে মুর্শিদি বলেন, তালিম দেন অনেক সুন্দর। এবং এইটার পরে আরেকটা ভাগলা আছে করে সেম তাহিরি,
এর নাম হয়েছে কারি নাইমুদ্দিন আজিজি, একবার জুনিয়র তার একবার পাগলা, যারা আমরা শিশু বক্তা করতাম আগে। আলহামদুলিল্লাহ কইবেন না বাবা, এই পাগলাটা কিন্তু আইব, আছে শুয়ে রয়েছে, একের পর এক আসবে। একটা বিষয় আছে কি যে এক এক ফুলের এক এক রকম ঘ্রাণ, ঠিক নেই? এই যে এখানে ফুলগুলো আসছে, প্রত্যেকটা ফুল আশেকে অলি, আশেকে রসুল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বিশেষ করে আমাদের সম্মানিত প্রশাসন ভাই যারা আছেন, আজকে আমাদেরকে যথেষ্ট সময় দিয়ে আমাদের মনোমুগ্ধ করেছেন। আমি দোয়া করি আমার এই প্রশাসন ভাইদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন, আমিন বলেন, আর জোরে বলেন আমিন। আর দোয়া করেন বাংলাদেশে যেন আল্লাহ শান্তি দান করে। কি দান করে? শান্তি দান করে। আমি হুজুর কেবলার কদমে চুম্বন রেখে দোয়া চাই, আমার আব্বা হুজুরের জন্য দোয়া চাই। আমার আম্মা জান ছিলেন একজন অলি, তিনি লাইফে কোনোদিন, তিনি লাইফে যত কাজই থাকুক নামাজ ছাড়েন নাই, তাহাজ্জুদও ছাড়েন নাই। তিনি একজন আবেদা নারী ছিলেন। তিনি আজকে 5 বছর হয়েছে রমজানের প্রথম শুক্রবারে ইন্তেকাল করেছিলেন। আমি হুজুর কেবলার কাছে দোয়া চাই আমার আম্মা হুজুরকে যেন আম্মা হুজুরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আর আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমরা যতই বাতিলদের ওয়াজ শুনি না কেন, আমরা বাতিলদের কাছে মাথা নত করব না, কারণ জীবন দিয়ে দেব কিন্তু ঈমান তাদের কাছে দেব না, টাকাও খাবো না, ঈমানও দিতাম না। আমি জিজ্ঞাসা করি টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? অনুরোধ রাখবো হুজুরের খান এই যে এতিমখানাটাতে দান করবেন আল্লাহর রাস্তে। বাবা এই দানটা কোনোদিন বিফলে যেত না, আল্লাহর কসম করে কইলাম আমি। এই এতিমখানাটাতে আপনারা দান করেন, মাদ্রাসাটা আরো উজালা করেন। হুজুরের দরবারটা হারি কত সুন্দর দেখে আমার বড় খুব খুশি হয়েছি আমি। আমার ভাইয়ে আমারও খুব মহাব্বত করে চার, বিশেষ করে এই রিজন কই, এই যে আমার বাবা পাগলা, এবারটা তো আমার ফোনের পর ফোন জ্বালাই লিছে আর কি, এত ফোন মানে সবসময় যোগাযোগ রাখছে দাওয়াতরা করে। তবে আবার মার্চের 5 তারিখ আসবো গরুসরা মাঠ, না জান আসেনি? গরুসরা আসেনি? এইখানে আসবো মার্চের 5 তারিখ, যদি আল্লাহ হায়াতে বাঁচে রেখে আপনাদের দাওয়াত। আমি দোয়া চাই, দোয়া করবেন। আমার কথায় ব্যবহার যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আর আমি যতক্ষণ আল্লাহর ওলিদের কথা বলছি, এই আল্লাহর ওলিগণ 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা, রমজানের রোজা রাখছে কিনা, মা বাবার খেদমত করছে কিনা, তো যিনি ওলি আছেন এখানে তিনি নামাজ পড়েন কিনা? পড়েননিও। কিন্তু আজকের জমানার মধ্যে একটা নষ্ট মোল্লার ওয়াজ শুনছিলাম, সে বলে কি যে ফিসাব যত বাইরেছে তারা নাকি তাদের মুরিদদেরকে তালিম দেয় নামাজ রোজা লাগে না। এটা মিথ্যা কথা কিনা বলেন? জোরে এখন মিথ্যা কথা কিনা? এরপরে তারা যখন সভাপতি ধরার পরে একজনের নাম কইছে মন্তলার, গেদু ফাগলার নাম কইছে। অথচ গেদু ফাগলা তো কোনো ফির হই না, কাউরে মুরিদ করে না। ডাক্তারের কাছে যেমন রুগী যা, আর এই গেদু ফাগলার কাছে কিছু রুগী যা। কইর কথা নিয়ে কই লাগাই দিছে, খবিছে। এই জন্য সাবধান থাকতে হবে। ইমান সুর কিন্তু আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে বেঈমানদের চক্রান্ত থেকে এবং মুনাফিকি থেকে আমাদেরকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন, বলেন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।